ক্ষিপ্ত সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের প্রমিথিউস, গণফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ পিপলস পার্টির সংগ্রামী চেয়ারম্যান বাবুল সরকার চাকারি আমাদের মাঝে উপস্থিত আছেন। গণফোরামের অন্যতম নির্বাহী সভাপতি, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জহুরুল হায়দার আফ্রিক ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ পিপলস পার্টির বিপ্লবী মহাসচিব, তারুণ্যের অহংকার, তরুণ রাজনীতিবিদদের আইকন মোহাম্মদ আব্দুল কাদের ভাই সহ গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 28 তারিখের সমাবেশের পর থেকে এই সরকার কিভাবে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের উপর। ইতিমধ্যে 1000 রাজনৈতিক মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। সেই 1000 মামলায় 1 লক্ষের অধিক বিরোধী দলের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। 21 জন নিরহ প্রাণ, একজন সাংবাদিক সহ 21 জন নিরহ প্রাণ এই সরকারের নিপীড়নের মধ্যে প্রাণ দিয়েছে। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই সরকার এবং এই আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী তাদের নির্মম নিপীড়নের শিকার হয়েছে। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমরা আইলিয়া জাহিলিয়ার যুগ শুনেছি, সৌভাগ্যক্রমে আমাদের সেই যুগ আমাদের দেখতে হয় নাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আওয়ামী জাহিলিয়া যুগ দেখছি। এই আওয়ামী জাহিলি যুগে আমরা বসবাস করছি, আমাদের দুর্ভাগ্য। বন্ধুগণ, এই আওয়ামী জাহিলিয়া যুগে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের গণতন্ত্র নেই, মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, মানুষের পাকস্থলীর অধিকার নেই। বন্ধুগণ, আপনারা জানেন আজকে বাজারের কি অবস্থা। আজকে 250 টাকা পেঁয়াজের দাম, রসুনের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বন্ধুগণ, বাজারে গেলে মানুষের নাবিশ্বাস বেরিয়ে যায়। বন্ধুগণ, সরকারের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বারংবার বলেছি আপনাদের যে মাফিয়া সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে আপনারা নিয়ন্ত্রণ করুন, কিন্তু সরকার একটা শীতল মনোভাব ব্যক্ত করে, তাদের ব্যাপারে কিছু বলে না। কারণ এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট হচ্ছে সরকারের সিন্ডিকেট, সরকারের মদতপুষ্ট সিন্ডিকেট, যার কারণে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বন্ধুগণ, আজকে দেশটাকে একটা জাহান্নামে পরিণত করেছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। কোন শিক্ষাক্রম? আমরা বারবার বলেছি এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার, এই সরকার একটা লুটেরা সরকার, এই সরকার একটা চোর সরকার, এই সরকার এমন একটা চোর। এই দেশে একটা জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে, সেই শিক্ষাক্রমও বাইরের দেশ থেকে চুরি করে এনে এই দেশে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কোন শিক্ষাক্রম? সেই শিক্ষানীতি, সেই শিক্ষা ব্যবস্থা এদেশের অবকাঠামো, এদেশের সামাজিক আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বন্ধুগণ, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের দেশের অবকাঠামোগত অবস্থার সাথে সামঞ্জস্যতা রেখে একটা শিক্ষাক্রম বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু তারা না করে এদেশের মানুষের উপর, এদেশের ছাত্র সমাজ, এদেশের অভিভাবকের উপর একটা অবিবেকের মতো, মূর্খের মতো একটা শিক্ষাক্রম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি হয় জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষার্থীরা যদি হয় আগামীর ভবিষ্যৎ, তাহলে এই সরকার হাতে ধরে গলা টিপে আমাদের আগামীর ভবিষ্যৎকে নষ্ট করছে। বন্ধুগণ, আজকে যে শিক্ষাক্রম বাস্তবায়ন করা হচ্ছে, সেই শিক্ষাক্রম আমাদের শিক্ষা ব্যয় ব্যবস্থা ব্যয় বেড়ে যাচ্ছে। আজকে ডিভাইসের ব্যবহার বেড়ে যাচ্ছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা চাচ্ছি যে ডিভাইস থেকে দূরে রাখার জন্য, কিন্তু এই যে শিক্ষাক্রম, এই শিক্ষাক্রম আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ডিভাইসের প্রতি আকর্ষণ করবে, ডিভাইসের প্রতি আকর্ষণ করবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যায়। বন্ধুগণ, এই সরকার আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে শিক্ষাক্রম বাতিল করুন, না হলে দেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ, এদেশের অভিভাবক আপনাদের কিন্তু গলায় গামছা নেবে, ক্ষমতা থেকে নামাবে। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আজকে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সরকার এদেশের গণতন্ত্র অদৃশ্য করে ফেলেছে, এদেশের ভোটাধিকারকে অদৃশ্য করে ফেলেছে। এখন সময় এসেছে এই সরকারকে অদৃশ্য করে ফেলার। আগামী দিনে শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পতন ঘটিয়ে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব, সেই অঙ্গীকার রাখছি। বন্ধুগণ, সর্বশেষে বলতে চাই, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। ধন্যবাদ সবাই।